হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং খুব ভালো আছেন। আজ তন্ময় তাড়াতাড়ি ডিউটি থেকে ফিরে এসেছে। যাব একটু বাড়ির কাছের একটি সুপার মার্কেটে। ঘরে দই আর টমেটো একেবারেই নেই, রাতে হবে তড়কা, তাই যাচ্ছি আনতে। দেখুন না, আকাশটা কেমন কালো হয়ে উঠেছে। আর এই দেখুন, এই সারস পাখিটি মনে হয় আমার জন্যই অপেক্ষা করছিল যে আমি ক্যামেরা করব আরও পোজ দিয়ে উড়ে যাবে। জাপানের প্রায় অধিকাংশ বাড়িতেই আমি দেখেছি এরকম আঙুর ফল গাছ রয়েছে, জানেন তো। আর এই দেখুন না, কি সুন্দর আঙুর ফল ঝুলে রয়েছে, তবে এগুলো এখনো পাকেনি। এই তো চলে এসেছি সুপার মার্কেটটিতে, চলুন ভিতর দিকে যাই। আজকে আপনাদের নিয়ে যাব এই সুপার মার্কেটের ভিতরেই একটি ডাইসো রয়েছে। ডাইসো হলো একটি 100 ইয়েন স্টোর। ওই 100 ইয়েন মানে আজকের রেট অনুযায়ী আমাদের ভারতবর্ষের 55 টাকা মতন। এই ডাইসোতে প্রায় 90% জিনিসের দামই 100 ইয়েন করে, আর যেগুলো একেবারে 100 ইয়েনে দেওয়া যায় না সেগুলো ওই 200, 300 কিংবা 500 ইয়েন। আর এর চেয়ে ঊর্ধ্বে গেলে হয় 1000 ইয়েন, মানে ওই 1000 ইয়েন, মানে ওই ইন্ডিয়ান টাকায় আজকের রেটে হলো আপনাদের 550 টাকার মতন। কি নেই এই ডাইসোতে! জুতো সেলাই থেকে চণ্ডীপাত সমস্ত জিনিস এখানে মজুদ রয়েছে। আপনার ঘর সাজানোর জিনিস, বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট, এমনকি গাছের বিভিন্ন ধরনের বীজও এখানে পাওয়া যায়। গাছে দেওয়ার বিভিন্ন ধরনের রাসায়নিক যে সারগুলো হয় সেগুলোও এখানে প্যাকেট করে বিক্রি হয়, জানেন তো। রান্নাঘরের জিনিস, রান্নাঘরের বাসনপত্র, ছোট ছোট শুকনো শুকনো খাবার, বাথরুমের বিভিন্ন ধরনের সরঞ্জাম, আপনার বিছানা সাজানোর বিভিন্ন ধরনের সরঞ্জাম, এমনকি ব্যাটারি, স্ক্রুড্রাইভার, সমস্ত ধরনের জিনিস, ইলেকট্রনিক্স জিনিস, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এখানে ভিড়ও হয় প্রচণ্ড, জানেন তো, যেহেতু কম দামে বেশ দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। কিন্তু তাই বলে ভাববেন না যে কোয়ালিটির কোনো হেরফের হয়, কোয়ালিটি কিন্তু একদম দারুণ থাকে। এমনকি জানেন তো, এখানে দেখুন না, এই দেখুন, মাটিও কিনতে পাওয়া যায় গাছ লাগানোর জন্য। আমরা তো মাঝে মধ্যে এখান থেকেই নিয়ে যাই। আর এই দেখুন, হ্যান্ড গ্লাভস এবং আরও বিভিন্ন ধরনের জিনিস। এই দেখুন কি পেয়েছি। আমাদের এখানে তো আমরা এগুলোকে কুলো বলি, তবে জাপানে এদের কি ব্যবহার সেটা আমার সঠিক জানা নেই। তবে চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। তরকার ডাল এখানে পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, মানে আমার চোখে এখনো পড়েনি। তা আমি কি করেছি, ওই সবুজ মুগ ডাল আর রাজমা, কাবলি ছোলা, মটর, এগুলো সব একত্রিত করে ভিজিয়ে রেখেছিলাম। ব্যাস, এগুলো এবার প্রেসার কুকারে দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে 4টে সিটি মেরে নেব। তরকা আমি বিয়ের আগে খেয়েছিলাম। আমার বাড়ির পাশেই একজন কাকিমা ছিল, সেই কাকিমা তরকা বানাতো। সে বানাতো সেই আপনার মটনের চর্বি দিয়ে, অসাধারণ স্বাদ হতো, জানেন তো। মার কাছে মাঝে মধ্যে পাঠিয়ে দিত আমার জন্য। বিয়ের পরে কাকিমার হাতের তরকা আমি খুব মিস করতাম। যাই হোক, বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে এটি খাওয়ার খুব চল ছিল, তো আমার বরই বানাতো, ওর থেকেই শিখেছিলাম। কিন্তু আমি ওর মতন করে সঠিক বানাই না, আমি যেভাবে আমার ভালো লাগে আমি সেভাবে বানাই। তবে আমার হাতের তরকা যারা যারা খেয়েছে তারা বলে যে খুবই নাকি ভালো হয়। এই দেখুন, এটি হলো আপনার ওই 400 গ্রামের একটি ডাব্বা টক দইয়ের। এটির ডেট দিয়ে রেখেছে দেখুন 24/8/2, মানে ওই আগস্টের 2 তারিখের মধ্যে এটির ভ্যালিডিটি শেষ। আর এই যে দুটো টমেটো এনেছিলাম, যেই টমেটো দুটোর দাম নিয়েছে আপনার ওই 180 ইয়েন, মানে ওই ইন্ডিয়ান টাকার প্রায় 95 টাকা মতন। এই তো কুকারে এবার 4টে সিটি দেওয়া কমপ্লিট। দেখি এবার কুকারটা খুলে যে ডাল কতটা সেদ্ধ হলো। ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে, মানে কি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু ঘেটে নিয়ে তারপরে বাকি প্রিপারেশন করব। আজ করব ওই এগ চিকেন তরকা। কে কে তরকা খেতে ভালোবাসেন এবং কিভাবে বানান আমার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো চিকেনগুলোকে ওই নুন, হলুদ, সর্ষের তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। এবার একটু আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে নিলাম। এবার এই অল্প তেলের মধ্যে আপনার ওই রসুন কুচি, আদা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওই ম্যারিনেট করা চিকেনগুলো, আর তার মধ্যে একটু টমেটো। আর আমি না দেশ থেকে ওই আপনার সানরাইজের মিট মশলার গুঁড়ো, চিকেন মশলা এই সমস্ত নিয়ে এসেছিলাম, তো ওগুলো মাঝে মধ্যে একটু ইউজ করে দিই। এই তো এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবার আবার একটু ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলো ওই মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেলে ওই সানরাইজের মিট মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব, আর তারপরে ডালটা তৈরি করব।
এবার আরেকটু তেল দিয়ে এর মধ্যে আবার ওই রসুন কুচি, আদা কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে 2টো ডিম দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে এটাকে একটু ভুর্জি মতন বানিয়ে নেব। আর ওই ভালো করে ভুর্জি মতো বানিয়ে নিয়ে এবার ওগুলোকে ওই সাইড করে সরিয়ে দেবো, মাঝখানটা ফাঁকা করে নিয়ে এর মধ্যে আবার একটু রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি সমস্তটা দিয়ে একটু চিকেন মশলার গুঁড়ো দিয়ে, একটু নুন দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আর এই তো এবার এর মধ্যে ওই চিকেনের যে মশলাটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে এটার সাথে আবার ভালো করে একটু ফ্রাই করে নেব। আর তারপরে ওই ডালটা অ্যাড করে দেবো, ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে যে একটু ফুটে উঠবে এর মধ্যে তো ব্যাস এবার একটুখানি ওই কাসৌরি মেথি, অনেকে রোস্ট করে দেয়, আমি না আমার হাতে ওই ক্রাশ করেই দিয়ে দিই, আর একটু ঘি দিয়ে দিলাম, বাটার নেই ঘরে, না হলে বাটার দিতাম। রাত্রের ডিনার এবার তৈরি হয়ে গেল। ওই 3টে রুটি আর একটু পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই স্যালাড, আর এই যে তরকা, 1 বাটি তরকা। দারুণ হলো আজকের রাতের ডিনারটা। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন আসি তাহলে, গুড নাইট, টাটা, সবাই সুস্থ থাকবে।